আমি ব্রজতুল্য আমার মল্লযোদ্ধাদের দ্বারা তাদের বধ করব। 31 এই দুইজন নিহত হলে আমি বসুদেবকে এবং বৃঞ্চি ভোজ ও দশাহ বংশজাত তাদের সকল শোক সন্তপ্ত বান্ধবদের বধ করব। তাৎপর্য, আজকের দিনে সারা বিশ্ব জুড়ে দুরাত্মা রাজনৈতিক নেতারা এই ধরনের পরিকল্পনা করে তা পালন করছে। শ্লোক নং 34। আমার রাজ্য লোভী বৃদ্ধ পিতা উগ্রসেন, তার ভ্রাতা দেবক ও আমার অন্যান্য সকল শত্রুদেরও আমি হত্যা করব। এই পৃথিবী শূন্য হচ্ছে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বুঝতে পারেননি? মাতাজি পড়লো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে পরবর্তীতে কে পড়বে কৃপা করে? অনেকে আছে মাতাজিরা, শান্তা মাতাজি, লক্ষ্মী মাতাজি, শেফালি মাতাজি, অনেক মাতাজিরাই আছে, কৃপা করে পড়ুন। হরে কৃষ্ণ। কত নম্বর শ্লোক? প্রভু 36 থেকে শুরু হবে। 35-এর 36 আর 36, 35 এর না প্রভু, 36 অধ্যায়ের 36 নম্বর শ্লোক। জরাসন্ধ মম গুরু দিবিদ দয়ী সখা সম্ভর নরক বান মর্জে বকৃত সুহার্দা তরহৈ হম সুরপ নিয়খিয়ান হাতা ভোগে মহিম নিপান। অনুবাদ: আমার গুরুজন জরাসন্ধ ও প্রিয় সখা দিব্যদের মতোই সম্ভর, নরক ও বান আমার দৃঢ় শুভাকাঙ্ক্ষী। দেবতাদের পক্ষ গ্রহণকারী রাজাদের হত্যা করে আমি এদের ব্যবহার করব, আর তারপর আমি পৃথিবী শাসন করব। এত জগেতা অনয় ক্ষিপ্রম রামকৃষ্ণ অবিহার্দবকৈ ধনুর মুখ নিরক্ষাথম দৃষ্টম যদুপর শ্রিয়ম। এখন তুমি আমার উদ্দেশ্য হৃদয়ঙ্গম করেছ, সত্বর যাও, ধনুর্যজ্ঞ যদুপুরীর ঐশ্বর্য দর্শন করার জন্য কৃষ্ণ ও বলরামকে নিয়ে এসো। শ্রী অক্রূর উবাচ রাজন মনীষিতাম সদ্রক্তব স্যাদদা মা অর্জনম সিদ্ধা সমম কুর্যাদম হে ফল সাধনম। অক্রূর বললেন, হে রাজন, আপনার দুর্ভাগ্য থেকে মুক্ত হবার কুলসী পন্থা আপনি রচনা করেছেন। তবুও সিদ্ধ অসিদ্ধ বিষয়ে সমান জ্ঞান করা উচিত, কারণ নিশ্চিতভাবে দৈবই মানুষের কার্যের ফল প্রদান করে থাকে। মনোরথান করতু চৈজন দৈব অপতানপি যজ্জুতে হর্ষ শোকাভাবম তথা প্রজ্ঞায়ম করমিতে। মানুষের আকাঙ্ক্ষাপূর্ণ দৈব
প্রতিহত করা সত্ত্বেও সাধারণ মানুষ তার আকাঙ্ক্ষা অনুযায়ী কর্ম করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। তাই হে হর্ষ, শোক উভয়ই সম্মুখীন হয়। যদি এটাই বাস্তব সত্য, তবুও আমি আপনার নির্দেশ পালন করব। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে যদি অক্রূর যা বলেছিলেন তা ছিল বিনীত উৎসাহব্যঞ্জক, কিন্তু তার গুপ্ত অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতপক্ষে তিনি যা বলতে চেয়েছিলেন তা হলো আপনার পরিকল্পনা কার্যকরী করার উপযুক্ত নয়। যদিও আপনি যেহেতু রাজা এবং আমি আপনার অধীন, তাই আমি তা পালন করব, কিন্তু যে কোনো ভাবেই হোক আপনাকে মারতে হবে। ইয়েবা অদৃশ্যম চক্রুরম মন্ত্রিশ্চ বিসর্জস প্রবিবেশ গৃহম কংসস্থ অক্রূর সমালয়ম। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে অক্রূরের নির্দেশ প্রদান করে রাজা কংস তার মন্ত্রীদের বিদায় দিয়ে গৃহে প্রবেশ করল। অক্রূর ও গৃহে ফিরে গেলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অক্রূরকে অনেক প্ল্যানের কথা বলতেছে, কিভাবে কৃষ্ণকে এনে মারবে, সবকিছু অবগত করিয়েছে। কিন্তু এইখানে অক্রূর খুব সুন্দরভাবে একটা কথা বলছিল যে বিনীত ছিল, সেই কথার মধ্যে বিনীত ভাব ছিল, উৎসাহব্যঞ্জক ছিল। সে যে প্ল্যান করতেছে প্রকৃতপক্ষে সে প্ল্যানটা কতটুকু সাকসেসফুল হবে, হ্যাঁ, সেটাও বলতে চাচ্ছে, কিন্তু অসুর তো সে বুঝতে পারতেছে না। দেখবেন অসুরদের যেই কোনো ব্যাপারে উৎসাহ দিবেন, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর বুদ্ধি দিয়েছ, যদি তাকে মারারও বুদ্ধি দেন, আপনার যদি মনে হ্যাঁ হ্যাঁ আপনার এই প্ল্যানটা ভালো হয়েছে, কিন্তু এই প্ল্যানটা মূলত ভক্তরা বুঝতে পারতেছে যে এটা কংসই মরবে, তখন সেই নিজের মরার প্ল্যান নিজেই করতেছে। তাও অক্রূরও সেটাই কি করছে, হ্যাঁ সায় দিচ্ছে, তাকে বোঝাচ্ছেও যে তার মরণটা কি নিশ্চিত, সে মরবেই। কিন্তু অসুর বুঝতে পারতেছে না যে আমি মরবো। আমাদের অনেক সময় আমাদের অনেকে অনেক বুদ্ধি দেয়, কিন্তু হচ্ছে সেই বুদ্ধিটা দিয়ে আমি কতটুকু সাকসেসফুল হব সেটা হচ্ছে চিন্তার বিষয়। ভক্তরা দেখুন খুব ভালো বুদ্ধি দেয় আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে পার হওয়ার জন্য, আমাদের সহজে মরতে দিতে চায় না। যে আপনি যেভাবে ভজন সাধন করতেছেন এতে আপনার কি হবে, একটা খারাপ গতি হবে, হ্যাঁ আপনি ওই পথ থেকে চলে আসুন। কিন্তু এইখানে অসুর কংসকে বললো কি হবে সেটা বোঝেনি, সে উল্টাটা বুঝছে, হ্যাঁ হ্যাঁ আমার বুদ্ধির প্রশংসা করছে। তো এখানেও দেখতেছি যে কোনো ভাবে হোক আপনাকে মারতে হবে। আর অক্রূরও খুব বিনীত ভাবে কথাগুলো বলছেন, ঠিক আছে আমি পালন করব, যেহেতু আপনার অধীন, আপনি বলছেন তাহলে আমার সেই কাজটা করা উচিত। তো সেই মতোই পালন করতেছে, কিন্তু এর ফল হবে কি, কংসের মৃত্যু। আর কংসের বুদ্ধিটা ভালো, নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসতেছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে কেশি ও ব্রহ্মাসুর বধ কে পড়বেন? হরে কৃষ্ণ, হাত তুলুন। মহালক্ষ্মী মাতাজি পড়ুন। সপ্তত্রিংশতি অধ্যায়, কেশী ও ভৌমাসুর বধ। এই অধ্যায়ে অশ্বদানব কেশীর বিনাশ, নারদকৃত শ্রীকৃষ্ণের ভবিষ্যৎ লীলা সমূহের মহিমা কীর্তন এবং কৃষ্ণের ভৌমাসুর বধ বর্ণনা করা হয়েছে। কংসের নির্দেশে কেশী দানব এক বৃহদাকার অশ্বের রূপ ধারণ করে ব্রজে গমন করল। সে
যখন এগিয়ে আসছিল তখন তার উচ্চ রেশার রবে সকল অধিবাসী আতঙ্কিত হয়ে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে লাগলেন। কৃষ্ণ যখন দানবকে দেখতে পেলেন তখন তিনি এগিয়ে এসে তাকে সামনে আসতে আহ্বান করলেন। কেশী কৃষ্ণের দিকে ধাবিত হয়ে তার সামনের দুটি পা দিয়ে কৃষ্ণকে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু কৃষ্ণ তার পা দুটি ধরে তাকে কয়েকবার ঘুরাতে ঘুরাতে অবশেষে শত কিন্তু কৃষ্ণ তার পা দুটি ধরে তাকে কয়েকবার ঘুরাতে ঘুরাতে অবশেষে শত ধনুক দূরে নিক্ষেপ করলেন। কেশী কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়ে থাকলো। দানবটি যখন আবার চেতনা ফিরে পেল, সে মুখ বাদান করে পুনরায় ভয়ঙ্কর ভাবে কৃষ্ণের দিকে ধাবিত হলো। ভগবান যখন তার বাম বাহুটিকে অশ্বাসুরের মুখের ভিতর প্রবেশ করিয়ে দিলেন এবং কেশী যখন বাহুটিকে দংশন করার চেষ্টা করলো, সেটি যখন উত্তপ্ত লোহ দণ্ডের মতো মনে হলো। কৃষ্ণের বাহু আরো আরো বর্ধিত হচ্ছিল, আর অবশেষে দানবটির শ্বাসরুদ্ধ হলো, আর কেশী অত্যন্ত যন্ত্রণার মধ্যে তার প্রাণ ত্যাগ করলো। অতঃপর শ্রীকৃষ্ণ তার বাহুটি সরিয়ে নিলেন। দানব বধের জন্য কোনো প্রকার দম্ভ প্রদর্শন না করে তিনি শান্তভাবে দাঁড়িয়ে থাকতেন। তখন আকাশ হতে দেবতারা পুষ্পবর্ষণ এবং শ্রীকৃষ্ণের মহিমা স্তব করছিলেন। কিছুক্ষণ বাদেই দেবর্ষি নারদ কৃষ্ণ সমীপে আগমন করে বিভিন্নভাবে তার ভবিষ্যৎ লীলা মহিমা স্তব কীর্তন করে তাকে প্রণাম করে প্রস্থান করলেন। একদিন গোচারণকালে কৃষ্ণ, বলরাম ও গোপবালকেরা লুকোচুরি খেলায় প্রবৃত্ত হলেন। কোনো বালক মেঘ সাজালেন, কোনো বালক চোর সাজলেন এবং অন্যান্যরা মেষপালক সাজলেন। চোরেরা মেষদের চুরি করলে পর মেষপালকেরা মেষদের অন্বেষণ করবে। এই খেলার সুযোগ গ্রহণ করে কংসের পাঠানো ভৌম নামে এক অসুর গোপবালকের মতো নিজেকে সজ্জিত করে চোর পক্ষ যোগদান করলো। সে একসঙ্গে কয়েকজন গোপবালককে অপহরণ করে এক পর্বত গুহায় নিক্ষেপ করে তাদের সেখানে রেখে প্রবেশ পথটি প্রস্তুর খণ্ড দিয়ে বন্ধ করে দিল। ধীরে ধীরে ভৌমাসুর মাত্র 4-5 জন গোপবালক ছাড়া আর সকলেই অপহরণ করলো। দানবের কীর্তি দর্শন করে শ্রীকৃষ্ণ তার পশ্চাতে ধাবিত হয়ে তাকে ধরলেন এবং বলির পশুকে কেউ যেভাবে বধ করে ঠিক সেভাবে তাকে বধ করলেন। প্রভু 1-2 নাম্বার শ্লোক পড়ব? পড়েন পড়েন। ঠিক আছে প্রভু। শ্রীশুক উবাচ কেশী তু কংস প্রহিত ঘোর মহিম মহাহয় নির্জয়ম মনোজবঃ শটাক অবধূতা অব্রবীমান মন সংকুলম কুর্বন্নবহিষিত ভীষিতা নিখিল তম ত্রাসয়ন্তম ভগবান সগোকুলম তদ্দেশি তৈবাল বিগুণিতা তাম্বুদম আত্মনমাজ মৃগয়ন্তম অগ্রণীর উপাহয়ৎস বদ্ধ বনদম মৃগেন্দ্রবৎ। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, কংসকৃত প্রেরিত কেশী দানব বৃহদাকার অশ্বরূপে ব্রজে উপস্থিত হলো। মনের গতিতে ধাবিত হয়ে সে তার খুর দিয়ে পৃথিবীকে বিদীর্ণ করছিল। আকাশব্যাপী দেবতাগণের বিমান ও মেঘরাশিকে তার কেশর ধারা বিক্ষিপ্ত করে তার উচ্চধ্বনি ধারা উপস্থিত সবাইকে সে আতঙ্কিত করছিল। পরমেশ্বর ভগবান যখন দেখলেন যে কিভাবে ভয়াবহ সাধ্বনি তার ও তার পুচ্ছ ধারা মেঘরাশিকে সঞ্চারিত করে দানব তার নিজ গোকুলকে ভীত করে তুলছে, তখন তিনি তার সম্মুখীন হওয়ার জন্য এগিয়ে এলেন।
যুদ্ধ করার জন্য কেশী কৃষ্ণকে অনুসন্ধান করছিলেন। তাই ভগবান যখন তার সম্মুখে দণ্ডায়মান হলে তাকে এগিয়ে আসার জন্য আহ্বান করলেন। তখন অশ্বটি সিংহের মতো গর্জন করে সাড়া দিল। তো এখানে আমরা এই শ্লোকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কি করছে, সুখদেব গোস্বামী বলছে যে কংসকৃত প্রেরিত যে কেশী দানব সে কি করলো, বিরাট বড় একটা ঘোড়ার রূপ ধারণ করলো। সেটা ঘোড়ার রূপ ধারণ করে কি করলো, ব্রজে প্রবেশ করলো। তো সে মানে এত দ্রুত ভাবে দৌড়াচ্ছিল, মানে মনের গতির থেকেও সে অনেক দ্রুত এরকম ভাবে দৌড়াচ্ছে। আর তাকে দেখতে এরকম, মানে সে এরকম ভাবে দৌড়াচ্ছে, আর তার যে খুরের যে শব্দ বা সে তার খুরগুলি এরকম ভাবে ফেলছে, মানে সেই ভূমিটা যেমন বিদর্ণ হচ্ছে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এরকম। আর তার যে মাথার যে কেশর, যে ঘোড়ার যে পিছনে একটা যে কেশর থাকে, সেটা মানে এত উঁচু দেখতে, সে আকাশের মেঘ রাশিকে মানে যেমন সে ছুঁয়ে যাচ্ছে এবং সেগুলিকেও সে বিক্ষিপ্ত করছে এরকম। আর তার যেই স্বর, সেইভাবে যেভাবে সে ডাকছে, সেই ধ্বনিতে মানে সেই ঘোড়ার ধ্বনি মানে শব্দে তরঙ্গে কি হচ্ছে, সবাইকে মানে সবাই আতঙ্কেও হয়ে যাচ্ছে। আর পরমেশ্বর ভগবান যখন দেখতে পেলেন যে এই ভয়াবহ তার ধ্বনির দ্বারা কি হচ্ছে, যে ব্রজবাসীরা তখন তারা সবাই খুব ভীত হয়ে গেছে, তখন ভগবান কি করলো, তার সামনে গিয়ে মানে তাকে যুদ্ধ করার জন্য আহ্বান করলো। তো যখন ভগবান তার সামনে গিয়ে দাঁড়ালো, যখন তার প্রতি দণ্ডায়মান হলো, তখন সে কি করলো, তার দিকে এগিয়ে আসলো এবং সিংহের মতো সে গর্জন করতে শুরু করলো। হরে কৃষ্ণ প্রভু। কারো কোনো প্রশ্ন আছে? তারপর কে বলবে? নতুন কেউ? শান্তা? বিজয় মাতাজি পড়েন? শান্ত মাতাজি পড়েন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণ প্রভু। আমি একটু পাই করতেছি প্রভু। 37-2 প্রভু। হ্যাঁ, 37-2 না 3? 3। 37-3 আচ্ছা প্রভু, ঠিক আছে প্রভু। শ্লোক 3 অনুবাদ। তার সম্মুখে ভগবানকে দণ্ডায়মান দর্শন করে আকাশকে গলাধকরণের মতো মুখবাদন করে অত্যন্ত ক্ষুব্ধভাবে কেশী তার দিকে ধাবিত হলো। প্রচন্ড গতিতে দূরতিক্রম এবং কারো কাছে পরাজয়ের অযোগ্য অশ্বাসুর তার সামনের পা দুটি দিয়ে কমল নয়ন ভগবানকে আঘাত করার চেষ্টা করল। শ্লোক 4 অনুবাদ। কিন্তু শ্রীকৃষ্ণ কেশীর আঘাত এড়িয়ে গিয়ে ক্ষুব্ধভাবে তার হাত দিয়ে দানবের পা দুখানি ধরে চতুর্দিকে শূন্যে ঘূর্ণন করে শত ধনুক দূরত্বে হেলায় নিক্ষেপ করলেন, ঠিক যেমন গরুর কোনো সাপকে নিক্ষেপ করে। অতঃপর ভগবান কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে থাকলেন। তারপর শ্লোক 5 অনুবাদ। চেতনা ফিরে পেয়ে ক্রুদ্ধভাবে উত্থিত হয়ে মুখ বাদন করে সে পুনরায় শ্রীকৃষ্ণকে আক্রমণের জন্য ধাবিত হলো, কিন্তু ভগবান হাসতে হাসতে তার বাম বাহু অর্শের মুখের ভিতর প্রবেশ করালেন, যেন অতি সহজেই একটি সর্প গর্ত মধ্যে প্রবেশ করলো। হরে কৃষ্ণ প্রভু। 3 নম্বর শ্লোকে বুঝতে পারলাম যে যখন ওই অর্শ ভগবানকে কি করলো, দণ্ডায়মান দেখে যেমন আকাশকে গলাধকরণ মানে গিলে ফেলার মতো মুখ ওই হর্ষের মুখ হা করে মানে ভগবানের দিকে ধাবিত হলেন। তো প্রচন্ড গতিতে যাওয়ার পরে কি করলেন, মানে ওই অসুরটা মনে এমন ভাব দেখাইতেছিল যে ওরে কেউ পরাজিত করতে পারবে না, তো এরকম একটা ভাব নিয়েছিলেন। তো তিনি কি করলেন, ওই ভাবটা নিয়ে ভগবানের দিকে মানে এগিয়ে গেলেন। তারপর কি করলেন, তার সামনের পা দুটি দিয়ে ভগবানকে মানে কমলনয়ন ভগবানকে আঘাত করার চেষ্টা করলেন। তারপরে ভগবান কি করলেন, ওর পা দুটিকে ধরে ফেললেন। ধরে ফেলে তারপরে কি করলেন, শূন্যভাবে ঘূর্ণন মানে ঘুরাতে লাগলেন। তারপরে কি করলেন, শত ধনুক মানে ধনুকের মানে দৈর্ঘ্য অনুযায়ী, একটা ধনুকের দৈর্ঘ্য যতটা, ওরকম 100 ধনুক পরিমাপে দূরে তাকে নিক্ষেপ করলেন, মানে ফেলে দিলেন শূন্যভাবে, অনেক দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তো ঠিক যেমন এখানে একটা তুলনা দেওয়া হয়েছে যে গরুর কোনো সাপকে নিক্ষেপ করে, তো এইখানে এই তুলনাটা দেওয়া হয়েছে। ভগবান কি করলেন, এরকম করার পর সেখানেই দাঁড়িয়ে থাকলেন।
তারপরে বলা হয়েছে যে আবারও সেই ওই অশ্ব অসুরটা চেতনা ফিরে পেয়ে ভগবানের দিকে আবারও মুখ হা করে পুনরায় ভগবানের দিকে আক্রমণ করতে ধাবিত হলেন, কিন্তু ভগবান কি করলেন, হাসতে হাসতে তার বাম বাহু মানে তার বাম হাত দিয়ে কি তার মুখের ভিতরে প্রবেশ করলেন এবং অতি সহজেই একটি সর্প যেমন গর্তের মধ্যে প্রবেশ করে এরকমটাই ভগবান করলেন। হরে কৃষ্ণ প্রভু, আমি এটুকুই বুঝতে পারলাম। কারো প্রশ্ন আছে? আর দুইটা পড়েন। আচ্ছা, শ্লোক 6 অনুবাদ। পরমেশ্বর ভগবানের বাহু স্পর্শ করা মাত্র কেশির দন্তসমূহ তৎক্ষণাৎ পতিত হলো, যেন সেই বাহুটি দানবের কাছে তপ্ত লৌহের ন্যায় মনে হচ্ছিল। কেশির দেহের মধ্যে পরমেশ্বর ভগবানের বাহু তখন উপেক্ষিত উদর স্ফীতি রোগের ন্যায় বিরাট ভাবে বৃদ্ধি পেতে লাগলো। তাৎপর্য: ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বর্ণনা করেছেন যে, যদিও শ্রীকৃষ্ণের বাহু নীল পদ্মের চেয়েও শীতল ও কোমল, কিন্তু কেশির কাছে তা যেন বর্জ্য নির্মিত অত্যন্ত তপ্ত অনুভূত হয়েছিল। শ্লোক 7 অনুবাদ। শ্রীকৃষ্ণের ক্রমবর্ধমান বাহু সম্পূর্ণরূপে কেশির শ্বাসরোধ করলে সে ইতস্তত পদনিক্ষেপ করে ঘর্মাক্ত কলবরে বিস্ফারিত নয়নে পুরীশ ত্যাগ করতে করতে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হলো। 6 নম্বর শ্লোকে প্রভু এটাই বুঝতে পারলাম যে ভগবান যখন তার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিলেন, তো তখন তার কি হয়েছিল, দন্তগুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এবং মানে পতিত হয়েছিল, ভেঙে গিয়েছিল। তো তার কাছে ভগবানের হাতটা মনে হয়েছিল কি লৌহের মানে দানবের কাছে মানে তপ্ত লৌহের মতন একটা কিছু মনে হয়েছিল, যে এরকমটা। তো কেশিদের মধ্যে পরমেশ্বর ভগবানের বাহু তখন উপেক্ষিত উদরস্ফীতি রোগের ন্যায় একটা উদরস্ফীত মানে পেট ফাঁপা রোগের মতো মানে বিরাট ভাবে বৃদ্ধি পেতে লাগলো। ভগবানের হাতটা ওর পেটে দিয়ে মানে বৃদ্ধি পেতে লাগলো। তো সেটাই বুঝতে পারলাম। এখানে তাৎপর্যে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন কি শীতল ও কোমল। তিনি এতটাই কোমল যে তো কি করে তিনি এত গরম হতে পারে বা এতই হতে পারে, কিন্তু সেইটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ও ছিল একটা অসুর, কিন্তু অসুরের কাছে তো ভগবান যে কোনো ভাবেই এরকম রূপ ধারণ করতে পারে বা ভগবান এরকম হতে পারে, কিন্তু ভক্তের কাছে কখনোই তিনি ওরকম নন, তিনি ওই শীতল বা কোমলই। আর 7 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের মানে এই যে বৃদ্ধি পাওয়াটা এই বৃদ্ধি পাওয়ার কারণে কেশির কি হয়েছিল, শ্বাসরোধ হয়ে গিয়েছিল। তো তিনি ইতস্থিত হয়ে মানে নিক্ষেপ করে মানে তিনি ঘামাক্ত হয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি পুরীশ ত্যাগ করতে করতে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হলো। পুরীশ বলতে ঠিক আমি বুঝতে পারলাম না, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি শুনি নেই। মলমূত্র মাতাজি। ঠিক আছে মাতাজি, প্রণাম শ্রীচরণে। রূপময় প্রভু নমঃ ওম বিষ্ণুদেব কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় কতে শান্তি পাচ্ছি না। আর কি সব বলো না। 8 নম্বর শ্লোক। মহাবাহু কৃষ্ণ কেশে দেহ মধ্যে তার হাত দীর্ঘ কণ্ঠস্থলের ন্যায় তার বহু আকর্ষণ করে নিলেন। অনায়াসে তার শত্রুকে বধ করা সত্ত্বেও গর্বশূন্য হয়ে ভগবান উপর থেকে দেবতাদের পুষ্পবৃষ্টি পূজা গ্রহণ করেছিলেন। শ্লোক 9। হে রাজন, অতঃপর ভগবৎ শ্রেষ্ঠ দেবর্ষি নারদ মুনি অক্লিষ্ট কর্মা শ্রীকৃষ্ণের কাছে আগমন করে একান্তে তাকে বলতে লাগলেন। তাৎপর্য: কংসের সঙ্গে কথা বলার পর নারদ মুনি শ্রীকৃষ্ণের দর্শনে গমন করেছিলেন। ভগবানের বৃন্দাবন লীলা প্রায় সম্পূর্ণ হয়েছে এবং নারদ দেখতে এসেছিলেন যে কৃষ্ণ মথুরায় লীলা সমূহ শুরু করবে। আচ্ছা, আমি দুটো থেকে বলছি যে নারদ মুনির কার্যবিধি বলতেছে। নারদ মুনি যখন ওই কংসের সাথে দেখা করলো, কংসর পরে আবার ভগবানের সাথে দেখা করতে চলে গেছে। ওইখানে গিয়ে কি করছে, ভগবানের সাথে ওইখানে গিয়ে
বলতেছে যে বৃন্দাবন লীলা, ভগবানের বৃন্দাবন লীলা শেষ হয়েছে, এখন দ্বারকা লীলা শুরু করার জন্য তাকে আহ্বান করতেছে, মানে বলে দিতেছে। এই দুটো শ্লোকে এটাই বোঝানো হয়েছে। আর একটা কথা এনে বলছে যে ভগবান এত কিছু করার পরে গর্বশূন্য হয়ে দেবদেবীর দেবতাদের পুষ্পবৃত্তি গ্রহণ করেছিলেন। আমরা কিছু করলে আমাদের অহংকার জন্মায়, কিন্তু ভগবান কিছু করার এত যে অসুর বধ করার পরেও তার কোনো অহংকার ছিল না, নিরহংকারী ছিলেন। এটাই হচ্ছে কথা। হরে কৃষ্ণ। এরপর কে পড়বে? হরে কৃষ্ণ। নতুন কেউ নেই পড়ান? শশী মাতাজি হরে কৃষ্ণ। তো কেউ না পড়লে আমি কন্টিনিউ করি আর কি। পড়েন। শ্লোক 10-11। হে কৃষ্ণ, কৃষ্ণ অব্যয় স্বরূপ যুগেশ্বর জগন্নাথ, হে বাসুদেব সর্ব জীবাশ্রয় যাদব শ্রেষ্ঠ, হে প্রভু আপনি কণ্ঠ মধ্যে তপ্ত বহির্মত, হৃদয় অভ্যন্তরে অদৃশ্যভাবে অসীম, সর্বজীবের পরমাত্মা, আপনি সর্বসাক্ষী মহাপুরুষ ও পরম নিয়ন্ত্রণ স্বরূপ। শ্লোক 12। আপনি সর্বত্র আশ্রয় এবং পরম নিয়ন্ত্রণ রূপে, কেবলমাত্র আপনার ইচ্ছার দ্বারাই আপনি আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আপনার মায়া শক্তির দ্বারা আদিতে আপনি ছাড়া প্রকৃতির গুণসমূহ প্রকাশ করেছেন এবং তারই মধ্যে আপনি ব্রহ্মাণ্ড সৃষ্টি পালনও করে বিনাশ সাধন করে থাকেন। এখানে ভগবানের মহিমা নারদ মুনি বলতেছিল, যে এর আগে শ্লোকে আমি বললাম যে নারদ মুনি তারপরে ভগবানের সাথে এসে যখন দেখা করলো, তখন ভগবানের প্রশংসা করতেছে। ভগবান কে বা কি, কৃষ্ণের যে স্বরূপ সে বর্ণনা করে তার কাছে বর্ণনা করতেছে। আর 12 নম্বর শ্লোকে বলছে যে সবকিছু ভগবান পালন করতেছে। এটা আমরা তো এই ভাগবতমের দশম স্কন্ধে আসার আগে থেকেই দেখতেছি যে ভগবানের লীলাগুলি ভগবান কিভাবে সংবরণ করতেছে। আর আমরা এটাও জানি যে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, আর শিবের মাধ্যমে ভগবান সবকিছু ধ্বংস করে। শ্লোক 13। নরপতি রূপে দৈত্য, প্রমথ রাক্ষস রূপে বিরাজমান বিভিন্ন অসুরদের সংহার করে সাধুজনের রক্ষার জন্য আপনি একাই স্রষ্টা এখন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। এটা আমরা ভগবদ গীতায় 8ম অধ্যায় 8 নম্বর শ্লোকে দেখতে পাই যে পরিত্রাণায় সাধনম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাতে সম্ভাবনা জড়িত। এটা এখানে আবার বলতেছে যে আপনি এই মনুষ্যদের প্রতি, নরপতি মানে মানুষদের প্রতি দত্ত, প্রমথ রাক্ষস এবং বিরাজমান অসুরদের সংহার। এই যে আমরা বলছি যে যারাই ভগবত ভক্তদের অনিষ্ট করতে চায় তাদের সংহার, এবং যে দুষ্ট লোক আছে তাদের সংহার করে ভগবান কি করেন, ভক্তদের রক্ষা করেন এবং এই সৃষ্টি সুন্দরভাবে পালন করেন তার নির্দেশের মাধ্যমে কৃষ্ণদেব। কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে আপনি আপনার বিনাশের ক্রীড়া উপভোগ করেছেন। ভগবান যে এগুলা করতেছে, এটা যারা এটা বুঝতে পারে এটা একমাত্র সৌভাগ্যবান। আমরা বলি যে যারা যথার্থ বুদ্ধিমান তারাই একমাত্র বুঝতে পারে যে ভগবান এই ধরনের লীলা করেন, অন্য কেউ এটা বুঝতে পারে না। শ্লোক 14। অসুরূপী অসুর এতটাই ভয়ঙ্কর ছিল যে তার উৎসাহধ্বনিতে ভীত হয়ে দেবতারা তাদের স্বর্গরাজ্য পরিত্যাগ করেছিলেন, কিন্তু আপনার সৌভাগ্যক্রমে আপনি তাকে বিলাস এর ক্রীড়া উপভোগ করিয়েছেন। কতটা ভয়ঙ্কর ছিল যে দেবতারা তাদের রাজ্য ছেড়ে চলে গেছিল। আমরা একটা জিনিস এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতেছি যে আমাদের চেয়ে বেশি ভয় থাকে দেবতারা, মনে হচ্ছে। আজকে সকালে ক্লাসে শুনতেছিলাম, তো বলতেছিল যে
ইন্দ্রদেব এরকম, যদি কেউ তপস্যা করে তাও ভয় পায়, কেউ যজ্ঞ করলেও ভয় পায়, কোনো দেবতাও এই অসুরও যদি কিঞ্চিত অন্য কাজ সাধনের জন্য তপস্যা করে, তাহলে তার এটার মধ্যে সে এসে মানে অনিষ্ট করে। এটা হচ্ছে ইন্দ্রদেবের পদ হারানোর ভয়ে। আমরা এই জগতে দেখতে পাই অনেক সময় যে সাধারণ লোকজন এরকম করে কি, যদি কেউ একটু ভালো চাকরি করে তাহলে এটার পিছনে লেগে থাকে, বা কেউ যদি একটু উন্নতি সাধন করতে চায় তাহলে এর পিছনে লেগে থাকে। কিন্তু দেবতাদের ক্ষেত্রেও একই অবস্থা, যে দেবতারা কিছু হলেই ভয়ে পালিয়ে যায়, তাদের স্থান ত্যাগ করে নিজেদের আত্মরক্ষার জন্য খুব ভয়ে ভীত থাকে, সাধারণ মানুষের মতো। হরে কৃষ্ণ। এখানে এটাই বলছে। কেউ আছে যে কিছু বলবেন না আপনি পরবর্তীতে প্রভু পড়তাম। করুন তাহলে। হরে কৃষ্ণ। 15 থেকে 20 আপনি পড়ুন। আচ্ছা, হরে কৃষ্ণ। শ্লোক 15 থেকে 20 অনুবাদ। আর দুদিনের মধ্যেই হে সর্বশক্তিমান ভগবান চানুর, মুষ্টিক ও অন্যান্য মল্লগণকে সেই কুবলয়া, পীর, হস্তি ও রাজাসহ আপনার হাতে নিহত হতে দেখব। এরপর আমি আপনাকে কালযবন, মূঢ় এবং নরক এবং শঙ্খাসুর বধ করতে দেখব, এবং আমি আপনাকে ইন্দ্রকে পরাজিত করে পারিজাত ফুল হরণ করতে দর্শন করব। অতঃপর আমি দর্শন করব যে বীরত্ব রূপ শুক্লের বিনিময়ে বীর রাজাদের কন্যাগণকে আপনি বিবাহ করেছেন। তারপর আপনি দ্বারকায় রাজা নৃগকে অভিশাপ থেকে উদ্ধার করবেন এবং আপনার আরো একজন পত্নী জাম্বতী সহ সমন্তক মুনি গ্রহণ করবেন। আপনার সেবক যমরাজের আলয় থেকে আপনি এক ব্রাহ্মণের মৃত পুত্রকে ফিরিয়ে আনবেন, আর তারপর আপনি পৌনরককে বধ করবেন, কাশী নগরী দাহ করবেন, দন্তবক্রের বিনাশ করবেন ও বিশাল রাজস্ব যজ্ঞের সময় চেদিরাজকে বধ করবেন। আপনার দ্বারকায় বাসের সময় অন্যান্য আরো কর্ম যা আপনি সম্পাদন করবেন, সেই সঙ্গে এই সমস্ত বীরত্ব লীলা সমূহ আমি দর্শন করব। দিব্য কবিগণের গানের এই সকল লীলা পৃথিবীতে কীর্তিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো এখানে নারদ মুনি ভগবানকে বলছেন যে পরবর্তী আর কয়েকদিনের মধ্যে, 2 দিনের মধ্যে উল্লেখ করা হচ্ছে, মানে সেটা হয়তো কিছুদিন বোঝানো হয়েছে, যেখানে বলা হচ্ছে তারপর যে কংস যে সমস্ত তার মল্ল যে যোদ্ধাগণ এবং যে হস্তি দ্বারা চাইছিল ভগবানের বধ করাবে, ভগবানকে নিহত করবে, তো সেই সমস্ত কিছুকে ভগবান বধ করে সারবে। তারপর কালযবনকে বধ করবে। আমরা এটা কালযবনের ঘটনাটা আমরা ভক্তিরসামৃত সিন্ধুতে পড়ে এসেছি। তারপর মূঢ়, নারদ, যে সমস্ত সংখ্যাসুর সবাইকে বধ করবে। তারপর আমরা জানতে পারি যে এক সময় রুক্মিণী মাতাজিকে না কাকে জানি পড়লাম কিছুদিন আগেই, যে পারিজাত ফুল আনতে যাবে, ইন্দ্র বাধা প্রদান করবে, তো ইন্দ্রকেও সেখানে পরাজিত করে পারিজাত পুষ্প তিনি নিয়ে আসবেন। তো এখানে তারপর বলা হচ্ছে তিনি, প্রভু এইগুলা কি এই ভাগবতমে বিস্তারিত থাকবে নাকি এটা মহাভারতের ভিতর পড়ে যাচ্ছে? থাকবে সামনে। আচ্ছা, হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে ভগবান যে পরবর্তীতে দ্বারকা বাসের সময় যে সমস্ত লীলাগুলা করবেন, এখানে সেই সমস্ত কিছু সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। তার যে জাম্বতী বা সামন্তক মুনি সত্যজিতের থেকে করে সত্যভামা রানীকে তার যে বিবাহ করায় সমস্ত কিছু। তারপর এখানে বলা হচ্ছে আপনি এক ব্রাহ্মণের পুত্র। এটা হচ্ছে ভগবানের যেই গুরু ছিলেন সন্দীপন মুনি উজ্জয়িনীতে, তো তিনি পরবর্তীতে ভগবানের কাছে চেয়েছিলেন তার মৃত পুত্রকে ফিরিয়ে দিতে। এখানে সেই লীলাটাও বর্ণনা করা হচ্ছে যে তিনি যমরাজের কাছ থেকে তার মৃত পুত্রকে ফিরিয়ে আনবেন, তারপর পৌনরককে বধ করবে, দন্তবক্রের বিনাশ করবে, রাজস্ব যজ্ঞের সময় ওখানে চেদিরাজ, যখন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করেছিলেন ওখানে চেদিরাজকে বধ করবে। তো এখানে বলা হচ্ছে যে আপনার দ্বারকা লীলায় আপনি যে সমস্ত কর্মসমূহ লীলাগুলা করবেন সেগুলো আমি ইতিমধ্যেই দর্শন করব। তো এইভাবে নারদ মুনি ভগবানের কাছে সবকিছু বিস্তারিত ভাবে বলছিলেন। তো এখানে বলা হচ্ছে দিব্য কবিগণের গানে এই সকল লীলা পৃথিবীতে কীর্তিত হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে অনেকে ভগবানের এই লীলাগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করে থাকেন, যেটা নারদ মুনি এখানে বললেন। তো পরবর্তীতে হয়তো আমরা এই লীলাগুলো সব পেয়ে যাব। হরে কৃষ্ণ। প্রভু আর কি পড়বো? কেউ যদি না পড়ে পড়ুন। কেউ পড়বেন? ঠিক আছে, আপনি পড়ে যান। শ্লোক 21 অনুবাদ। পরবর্তীকালে ভূভার হরণের জন্য অর্জুনের সারথী রূপে সমগ্র অক্ষৌণী সেনা বিনাশক কালরূপী আপনাকে আমি দর্শন করব। শ্লোক 22 অনুবাদ। হে পরমেশ্বর ভগবান, আপনার আশ্রয়ের জন্য আমরা আপনার শরণ গ্রহণ করেছি। আপনি বিশুদ্ধ দিব্য চেতনা ও পূর্ণ পরমানন্দ স্বরূপে সর্বদা অবস্থান করেন। যেহেতু আপনার ইচ্ছা অপ্রতিহত, তাই সকল অভীষ্ট বিষয় প্রাপ্ত হন এবং আপনার চিৎ শক্তির প্রভাবে মায়াময় গুণপ্রবাহ থেকে আপনি নিত্যন্ত পৃথক অবস্থান করেন। শ্লোক 23।
আপনি পরম নিয়ন্তা সাশ্রয়, আপনাকে আমার প্রণাম নিবেদন করি। আপনি নিজ শক্তি দ্বারা Thank you.